আচ্ছা, একটা ব্যাপার কি খেয়াল করেছেন? ফেসবুক বা ইউটিউব খুললেই আজকাল চোখের সামনে কিছু বিজ্ঞাপন চলে আসছে, যেখানে দেখা যায় দামি গাড়ি, বিলাসবহুল জীবন আর মোবাইল স্ক্রিনে শুধু সবুজ আর সবুজ। আর ওগুলো দেখে অনেকের মনেই হয়তো প্রশ্ন জাগে, এই চাকরি বা ব্যবসার পেছনে খেটে কি লাভ? তার চেয়ে বরং ঘরে বসে মোবাইলে দুটো বাটন টিপে যদি লাখ লাখ টাকা কামানো যায়, তাহলে তো দারুণ হয়। এই যে সুন্দর একটা স্বপ্ন যে ১,০০০ টাকাকে ১,০০,০০০ বানানো যাবে, এখানেই কিন্তু বিপদটা লুকিয়ে আছে। আজকের আলোচনাটা হয়তো অনেকের ভালো লাগবে না, মনে হতে পারে রঙিন স্বপ্নে পানি ঢেলে দিচ্ছি। কিন্তু বিশ্বাস করুন, এই আলোচনাটা মন দিয়ে দেখা খুব জরুরি, কারণ যা দেখানো হবে তা না জানলে হয়তো সামনে বড় কোনো ক্ষতির মুখে পড়তে হতে পারে। তো চলুন আর দেরি না করে বাইনারি ট্রেডিং নামের এই টাকা বানানোর মেশিনটাকে একেবারে কাটাছেড়া করে দেখি। এর ভেতরে আসলে কি আছে? এটা কি আসলে কোনো ইনভেস্টমেন্ট, নাকি পুরোটাই একটা ডিজিটাল জুয়ার ফাঁদ? চলুন এর নাড়িভুড়ি সব বের করে ফেলা যাক। একটা ছোট্ট উদাহরণ দিই। আমাদের সবার পরিচিত রনি ভাইয়ের কথাই ধরুন। স্বপ্নটা খুব বড় ছিল না, মাত্র $10 দিয়ে শুরু করে একটা আইফোন কিনবেন। কিন্তু জানেন এখন তার কি অবস্থা? বন্ধুদের থেকে ধার করে সেই টাকাটাও খুইয়েছেন। এখন লজ্জায় কারো সামনে আসতে পারেন না, রাতের পর রাত ঘুম হয় না। তো রনি ভাইয়ের সাথে এমনটা কেন হলো? চলুন সেই রহস্যটাই ভেদ করা যাক। প্রথমেই চলুন দেখি এই স্ক্যামটা কাজ করে কিভাবে, মানে কিভাবে এটা একটা আসল ইনভেস্টমেন্টের মতো সাজার চেষ্টা করে আর মানুষ কেনই বা এটা বিশ্বাস করে ফেলে। সবচেয়ে বড় কারণটা হলো এটা দেখতে একদম আসল শেয়ার বাজারের মতো। ওই যে স্ক্রিনে লাল আর সবুজ ক্যান্ডেলগুলো ওঠানামা করে, বড় বড় চার্ট দেখা যায়, এগুলো দেখেই তো মনে হয় বাহ, এটা তো একটা সিরিয়াস ইনভেস্টিং প্ল্যাটফর্ম। কিন্তু সত্যি বলতে এই সুন্দর দেখতে ইন্টারফেসটাই হচ্ছে সবচেয়ে বড় ফাঁদ। এটা এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে মনে হয় যে সবাই এখানে একজন প্রফেশনাল ট্রেডার, কোনো জুয়ারি না। দেখুন, আসল বিনিয়োগ আর এটার মধ্যে আকাশ-পাতাল তফাত। যখন কোনো কোম্পানির শেয়ার কেনা হয় তখন কিন্তু আক্ষরিক অর্থেই ওই কোম্পানির একটা ছোট্ট অংশের মালিকানা পাওয়া যায়। কোম্পানি লাভ করলে সেই লাভের ভাগও পাওয়া যায়। কিন্তু বাইনারি ট্রেডিংয়ে কিচ্ছু কেনা হয় না, কোনো কিছুর মালিকানা নেই। এটা স্রেফ একটা বাজি, নির্দিষ্ট সময়ের জন্য একটা অনুমান মাত্র। একদম সহজ করে বললে বাইনারি ট্রেডিং হলো একটা নির্দিষ্ট সময়ের বাজি। ধরুন 1 মিনিট। শুধু বলতে হবে সামনের 1 মিনিটে এই যে গ্রাফটা দেখছেন, এটা কি ওপরে যাবে নাকি নিচে নামবে, ব্যাস এটুকুই। ঠিক হলে টাকা পাবেন, ভুল হলে সব যাবে। ব্যাপারটা অনেকটা এরকম, ধরুন কেউ বাজি ধরল যে ঠিক পরের 60 সেকেন্ডের মধ্যে বৃষ্টি নামবে কি নামবে না। এখানে যেমন আবহাওয়ার ওপর কারো কোনো কন্ট্রোল নেই, বাইনারি ট্রেডিংয়ের এই গ্রাফের ওপরও কোনো কন্ট্রোল নেই। পুরোটাই হচ্ছে ভাগ্যের আর সফটওয়্যারের খেলা। শুনতে তো খুব সহজ লাগছে, তাই না? মনে হচ্ছে যেন 50-50 চান্স, জিততেও পারি, হারতেও পারি। কিন্তু না, এখানেই তো আসল খেলাটা লুকিয়ে আছে। এর পেছনে এমন একটা গাণিতিক হিসাব আছে যেটা কোম্পানিগুলো চায় না যে কেউ কোনোদিনও জানুক। হ্যাঁ, এই খেলাটা এমনভাবে ডিজাইন করা হয়েছে, মানে শুরু থেকেই এমনভাবে সাজানো হয়েছে যে লম্বা সময় আপনি হারতে বাধ্য। এটা কোনো আকস্মিক ঘটনা নয়, এটা একটা নিখুঁত গাণিতিক ফাঁদ। এই হিসাবটা একটু মন দিয়ে দেখুন। ধরুন $10 বাজি ধরা হলো, জিতলে কত পাওয়া যায়? $8, মানে 80% লাভ। কিন্তু হারলে কিন্তু পুরো $10 শেষ, মানে 100% ক্ষতি। দেখছেন ব্যাপারটা? জেতার সময় আপনাকে দিচ্ছি 80 টাকা আর নেওয়ার সময় নিয়ে নিচ্ছি পুরো 100 টাকা। এটা কি কোনো ন্যায্য খেলা হলো? অর্থনীতির ভাষায় এই জিনিসটাকেই বলে নেগেটিভ এক্সপেক্টেন্সি। ক্যাসিনোগুলো এই নিয়মেই চলে। এটাকে হাউস এজও বলা হয়। মানে খেলাটা এমনভাবে বানানো যে দিন শেষে ক্যাসিনোর মালিক বা এই অ্যাপের মালিকের লাভ হবেই হবে, এটা নিশ্চিত। তার মানে কি দাঁড়ালো? এর মানে হলো কেউ যদি অর্ধেকবার জেতে আর অর্ধেকবার হারে, মানে ভাগ্য যদি 50-50ও হয়, তারপরেও দিন শেষে অ্যাকাউন্ট খালি হবেই। এটা গ্যারান্টিড। এটা দুর্ভাগ্য নয়, এটা স্রেফ অঙ্ক। এখন মনে প্রশ্ন আসতেই পারে, অঙ্কটা যদি এতটাই খারাপ হয় তাহলে এত মানুষ কেন এর পেছনে ছোটে, কেন নিজের কষ্টের টাকা এখানে ঢালে? আচ্ছা, এর কারণটাও অঙ্কে নয়, এর কারণটা লুকিয়ে আছে মানুষের মনে, মানে সাইকোলজিতে। তো কিভাবে এই ফাঁদে পা দেয় মানুষ? এর পিছনের সবচেয়ে বড় যে অস্ত্রটা ব্যবহার করা হয় সেটার নাম হলো ডেমো অ্যাকাউন্ট। চলুন দেখি এই ডেমো অ্যাকাউন্টের জাদুটা আসলে কি। দেখুন কি দারুণ ব্যবস্থা। অ্যাপটা খোলার সাথে সাথেই ব্যবহারকারীকে $10,000 একটা ডেমো বা নকল টাকার অ্যাকাউন্ট দিয়ে দেওয়া হবে। এরপর যখনই ট্রেড করা হয় দেখা যায় বেশিরভাগ সময়ই জেতা যাচ্ছে। তখন ব্রেন কি বলে? বলে ওয়াও, আমি তো ট্রেডিংয়ে জিনিয়াস। আর যেই এই আত্মবিশ্বাসটা চলে আসে তখনই মানুষ নিজের আসল টাকাটা জমা দিয়ে দেয়। ঠিক এটাই তো কোম্পানিগুলো চায়।
আর আসল টাকা ঢোকানোর পরেই কিন্তু কাহিনীর মোড় ঘুরে যায়। তখন শুরু হয় আসল খেলা, যার নাম ওটিসি মার্কেট ম্যানিপুলেশন। বিশেষ করে শনি রবিবার যখন সারা পৃথিবীর আসল বাজার বন্ধ থাকে, তখনও দেখবেন এই অ্যাপগুলোতে ট্রেডিং চলছে। কিভাবে সম্ভব? কারণ এই গ্রাফগুলো তখন আর আসল বাজারের সাথে চলে না, এগুলো কোম্পানির নিজস্ব সফটওয়্যার দিয়ে কন্ট্রোল করা হয়। আর এই কন্ট্রোলটা তারা কিভাবে করে জানেন? তাদের সফটওয়্যার দেখে যে বেশিরভাগ মানুষ কোন দিকে বাজি ধরেছে। ধরুন 1000 মানুষ বাজি ধরেছে যে গ্রাফ ওপরে যাবে, ঠিক শেষ মুহূর্তে সফটওয়্যারটা জোর করে গ্রাফটাকে এক ঝটকায় নিচে নামিয়ে দেবে। ওই 1000 মানুষ হেরে যাবে আর তাদের টাকা সরাসরি কোম্পানির পকেটে চলে যাবে। এই কারণেই দেখা যায় জিততে জিততে একদম শেষ মাইক্রোসেকেন্ডে গিয়ে ট্রেডটা হেরে গেল। এটা কিন্তু ভাগ্য নয়, এটা ঠান্ডা মাথার কোডিং। সোজা কথায় ডিজিটাল ডাকাতি। তো এত সব কিছু দেখার পর আমরা এখন কোন সিদ্ধান্তে আসতে পারি? চলুন ফাইনাল রায়টা দেওয়া যাক। আশা করি এখন ছবিটা অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। বোঝা যাচ্ছে ফাঁদটা আসলে কিভাবে পাতা হয়েছে। যেখানে কোনো কিছু বিশ্লেষণ করার সুযোগই নেই, যেখানে 1 মিনিটের পরের ঘটনা কেউ বলতে পারে না, সেটাকে কি বলা যায়? দেখুন, আমাদের মূল উদ্দেশ্য একটাই, এই ডিজিটাল দুনিয়ায় ছড়িয়ে থাকা হাজারো স্ক্যাম থেকে সবার কষ্টার্জিত টাকাকে বাঁচানো। আজকের এই তথ্যগুলো যদি একটুও সাহায্য করে, তাহলে আমাদের এই সচেতনতার যাত্রায় সঙ্গী হতে পারেন। তাহলে একসাথে আমরা আরও নিরাপদে থাকতে পারব। সুতরাং চূড়ান্ত রায় হল, এটা কোনোভাবে ব্যবসা বা বিনিয়োগ নয়। যেখানে দক্ষতার চেয়ে ভাগ্যের ভূমিকা 100 গুণ বেশি, সেটাকে ব্যবসা বলাটা একটা পাপ। এটা হচ্ছে 100% খাঁটি ডিজিটাল জুয়া। কিন্তু এই জালিয়াতির গল্পটা এখানেই শেষ নয়, এর পেছনে আরও বড় খেলোয়াড় আছে। আচ্ছা, ইউটিউবে যে বড় বড় গুরুরা সিগন্যাল দিয়ে ট্রেড করতে বলেন আর নিজেদের লাভ দেখান, তাদের আসল চেহারাটা কি দেখতে চান? জানতে চান কিভাবে তারা সাধারণ মানুষের লোকসান থেকে নিজেদের পকেট ভরে? যদি এই ইউটিউবারদের সিগন্যাল ব্যবসা আর টাকা তোলার সময় যে স্ক্যামগুলো হয় সেগুলো নিয়ে পার্ট 2 দেখতে চান, তাহলে দেরি না করে এখনই কমেন্টে পার্ট 2 লিখুন। যত বেশি কমেন্ট আসবে আমরা তত দ্রুত পরের পর্ব নিয়ে আসব। আর ততদিন পর্যন্ত লোভে পড়বেন না, নিজের ওয়ালেটটা সাবধানে রাখুন।